1100 টাকা দাম বেচতে 1400 তো আমরা পাইতেছি না। আমরা লাভবান না তো, আমরা তো লস। সরকার যে মূল্য দিতেছে আমরা এই মূল্য আমরা পাইতেছি না। আমরা এই খুব ব্যাগেদের মেতে আছি না। এটা তো আমরা এই মূল্য তো হইতাছে না। আমরা যে মূল্য বেচতেছি এই মূল্য তো আমরা এটা আমরা পাইতেছি না, পরিপূর্ণ মূল্যটা আমরা পাইতেছি না। সুনামগঞ্জের হাওড় অঞ্চল বোরো ধান উৎপাদনের জন্য সারা দেশব্যাপী বিখ্যাত। চলতি মৌসুমে 2,23,512 হেক্টর জমিতে বোরো ফসলের আবাদ করেছেন প্রান্তিক লেভেলের কৃষকেরা। 34 টাকা কেজি দরে 3.5 লাখ টন বোরো ধান, 49 টাকা কেজি দরে 14.5 লক্ষ টন সিদ্ধ চাল কিনবে সরকার। সরকার নির্ধারিত ধান চালের বাজার মূল্য নিয়ে প্রান্তিক লেভেলের কৃষকরা কি ভাবছেন, আজকের জনতার কণ্ঠে শুনবো আমরা তাদের কথা। কয়েকের জমিন কাটা হয়েছে, এর মাঝে এটা 1145 টাকা দর বিক্রি হয়েছে। এটা মনে করো মোটামুটি একটা শুকনা আর কি, যে এটা লাড়া দেওয়ার শুকনা। আর যে বীজা ধান যেটা, এটা মনে করুন আপনার 1020 টাকা বা 1040 টাকা দরে বিক্রি হয় না। এটা তো আমরা এই মূল্য তো হইতাছে না। আমরা যে মূল্য বেচতেছি এই মূল্য তো আমরা এটা আমরা পাইতেছি না, পরিপূর্ণ মূল্যটা আমরা পাইতেছি না। 1100 টাকা দাম বেচতে 1400 তো আমরা পাইতেছি না। আমরা লাভবান না তো, আমরা তো লস। আমরা অনেক লসে আছি, কারণ সরকারের যে রেট দিচ্ছে রেট মতো কোনো মূল্য হচ্ছে না। বরাদ্দ করছে এই দাম তো আমরা জীবনে আইতাম না। 1100 1150 দাম পাইতাছি, এর উপরে তো আমরা জীবনে আইতাম না ধানের দাম। মানে কৃষকের এটা করার কিছু আছে, সরকার যদি বুঝে করতে পারবো। জমি করছি মানে আমরা 400 মন ধান পাই। মানে সরকার যে মূল্য দিতেছে আমরা এই মূল্য আমরা পাইতেছি না। আমরা এই খুব ব্যাগেদের মেতে আছি, মানে পঁচিশ মারে আমরা কোনো হয়তো নাই। বেগু বাজাগা ওনার ধান একটু কম দামে বেতন লাগে, ওনা এই বাজারে 1150 আমরা বেতন লাগে 900 950। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা এদিক থেকে ধান নিতেছে, মধ্যনগর বাজারের ব্যাপারীরা ডাইরেক্ট ধান নিতেছে, নেওয়া খরচও আমরা দেওয়া লাগতেছে, কিন্তু আরো দুই আমরা ঢুকাইতেছি। কিন্তু আমরা সরকারি যে রেট, এই রেটটা আমরা পাইতেছি না, মানে শুকাইয়া দিতেছি 1100 টাকা মন, আর সরকারি রেট 1440 টাকা। আমরা এই মাত্র শুনলাম, কিন্তু আমরা অতদিন শুনছিলাম না। এটা আমরা মধ্যনগর একটা সিন্ডিকেট হইতেছে, এখান থেকে নিতেছে, আমরা ভাড়া দিয়ে আমরা সবকিছু খরচ দিয়ে আমরাই দিতেছি, কিন্তু আমরা 1100 টাকা মন দিতেছে। আট পর্যায়ে কৃষকরা ওটার দাম পাচ্ছে না। এগুলো ব্যবসা তো বিভিন্ন সিন্ডিকেট আছে, আর সরকার যে গুদামে রেট দিচ্ছে, গুদামে তো পাবলিক দাম দিতে পারেই না। এটা বিগত দিনেও যারা সরকার ছিল, সরকারি দলের লোকেরা সিন্ডিকেটের ভিতরে দিছে। এখন বর্তমান তো সরকার নাই, এখন যে কি হাল হয় বর্তমান এটা তো এখনো বুঝতে পারতেছি না আমরা কি হইব। আমরা এখনো মানে গুদামে দাম দেওয়ার জন্য কোনো উদ্যোগ নিয়েই নেই, আর সাধারণ কৃষকরা এটা এই পর্যন্ত দিতে পারছি না। আমরা আমাদের মধ্যনগর ব্যাপারীরা যারা ধান কিনতেছে মাঠে, তারা 1120 টাকা মন দর আমাদের ধরতেছে। সরকারে নির্ধারিত করছে 1440 টাকা, আমরা পাইতেছি 1120 টাকা। তার মধ্যেও আবার এই যে আপনার 40 কেজিতে হয় 1 মন, কিন্তু আমরা মধ্যনগর বাজারের যে ব্যাপারী যারা আছে, তারা যদি আসে মাঠে, তাদেরকে আমরা বোঝাইতে হয় যে এখানে 42 কেজিতে 1 মন। এটা এইখানে মন কারায় আরো 2 কেজি বাড়তে যাচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। এমনভাবে সব দিক দিয়ে সিন্ডিকেট হচ্ছে। আমরা কৃষক যারা আছি তা পরিপূর্ণ দর কিংবা সরকারের সুবিধা যেটা পাওয়ার দরকার সেটা পাচ্ছি না আমরা। এখানে প্রকৃতপক্ষে যারা কৃষিকাজ করে মূলত এদের 80% এইটা পাচ্ছে, সুবিধা পাচ্ছে না। বাকি 20% হয়তো বা কাউকে ধৈর্য, কাউকে কোনো ধরনের সুবিধা দিয়ে সে পাচ্ছে, 80% পাচ্ছে না। আমি একজন কৃষক হিসেবে আমি মোটামুটি নিশ্চিত, অনেক জায়গায় যোগাযোগ করার পরে মনে হয় যে আমি একটা দানও গঠন দিতে পারবো না। আমি একজন কৃষক হিসেবে এখানে সিন্ডিকেটের মাধ্যমে ওরাই সবকিছু করে, এবং এটার মূলত হলো যে বাইরের সিন্ডিকেটকে আমি দায়ী করবো না, দায়ী করবো যে গোডাউনের ভিতরে যারা আসে ওদেরকে। ওরাই মূলত কিছু ফেসিলিটি নিয়ে তারা ওই কাজটা করে। 36 টাকা সরকারের ধানের মূল্য নির্ধারণ করছে, কিন্তু অরিজিনাল যে কৃষক সে কিন্তু 36 টাকা পাইতেছে না। যে সিন্ডিকেটের কারণে কৃষক দেখা যায় যে অনেক কম দাম পায় আর কি। আর যদি এই সিন্ডিকেটটা ভাঙা যায়, তাহলে আমরা মনে করব যে কৃষক লাভবান হবে। সিন্ডিকেটের কবল ভেঙে দিলেই ধান চালের প্রকৃত মূল্য পাবে কৃষকেরা, এমন প্রত্যাশা তাদের। আহমেদ সালমান, কালের কণ্ঠ।